নমস্কার বন্ধুরা ও দাদা দিদিরা, আমি তনুপ বলছি। আমি এই চ্যানেলে সিনেমা ও সাহিত্য সংক্রান্ত নানা রকম গল্প ঘটনা বলবো। যদি আপনাদের ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আপনারা প্রদীপ কুমারের নাম শুনেছেন? ওনার আসল নাম ছিল শীতল দাস বটব্যাল। উনি বাঙালিই ছিলেন। উনি কলকাতায় থিয়েটার করতেন। থিয়েটার করার পরে, নাম করার পর উনি বেশ কিছু বাংলা সিনেমা করেন। সেই সিনেমাগুলো খুব সুপার ডুপার হিট হয়। যেমন কয়েকটা ছবির নাম বলছি: 42, ভুলি নাই, দস্যু, মোহন। এরপর উনি মুম্বাই থেকে ডাক পান, মুম্বাই চলে যান। মুম্বাইতে যেও পরপর উনি যেসব ছবিগুলো করেন তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, তাজমহল, ঘুমঘট, নাগিন সুপার ডুপার হিট করে। এর মধ্যে নাগিনের গান তো সারা ভারতবর্ষে লোকের মুখে মুখে ফিরত, এমনই সুপার ডুপার হিট হয়েছিল। তো এই প্রদীপ কুমার দেখলেন বেশ পরপর ছবি হিট হচ্ছে, তো একটা কিছু ঠাকুর দেবতার কিছু অনুষ্ঠান করা দরকার। তো উনি বাঙালি, তো সেইভাবেই উনি একটা কীর্তনের অনুষ্ঠান করার কথা ভাবলেন। তো ওনার পরিচিত মুম্বাইতে যারা আছে, প্রডিউসার, ডিরেক্টর, বেশিরভাগই অবাঙালি, বাংলা ভালো বোঝেন না বা অর্ধেক বোঝেন। তাদের কাছে যে বললেন যে আমার বাড়িতে ভজন হ্যাঁ, आप लोग एक दिन आइएगा। তো তারা খুব খুশিতেই বলে হ্যাঁ হ্যাঁ জরুর, কবে? তো বলে দিলেন আগামীকালই আসবেন। তো পরের দিনই যথারীতি প্রডিউসার, ডিরেক্টর ওনার বাড়িতে যে সন্ধ্যাবেলায় হাজির। কিন্তু হাজির হয়ে প্রডিউসার, ডিরেক্টররা ভাবছেন খাওয়া দাওয়ার তো সেরকম কিছু ব্যবস্থাই দেখছি না। সারাক্ষণ দেখছি একটা মঞ্চের উপরে ঢাক ঢোল বাজিয়ে লম্ফজম্প করে সেই বাঙালির যে কালী কীর্তন হয় না, ওই সবই হয়ে যাচ্ছে। তো ওনারা অনেকক্ষণ ধৈর্য ধরলেন, 1 ঘন্টা 2 ঘন্টা। তারপরে ধৈর্য না ধরতে পরে কয়েকজন প্রডিউসার প্রদীপ কুমারকে একটু ডেকে নিলেন। বলে, क्या दादा, आपका घर में भोजन नहीं होगा? प्रदीप कुमार बोले, हाँ वही तो हो रहा है। नहीं वो नहीं, वो खाने का, वो खाने का। हाँ, आप लोग को तो हमने बोला था যে ভজন হোগা। নেই নেই, ভজন না, ভোজন বলে না আপনি। এইবার প্রদীপ কুমার বুঝতে পারলেন ব্যাপারটা। উনি হো করে হেসে উঠলেন। समझा, आप लोग, हम बोला भजन होगा, आप लोग सुना भोजन होगा। ঠিক হ্যাঁ, कोई बात না, आप लोग बैठिए। সঙ্গে সঙ্গে 5 স্টার হোটেলে ফোন চলে গেল। ওখান দিয়ে সব দামি দামি খাবার দাবার চলে আসলো। যথারীতি তাদের খাবার দাবার পরিবেশন হলো। তারা প্রডিউসার, ডিরেক্টররা খেয়ে খুশি। তারপরে প্রদীপ কুমার সামনে যে বললেন, কিয়া अभी ठीक है? সবাই বললে हाँ हाँ ज़रूर ठीक है। बोले ये है भाषा का प्रॉब्लम। आप लोग समझा যে ভোজন होगा, लेकिन हमारा बाঙালি যে कीर्तन है ना, वो उस आपका भाषा में भोजन सुना है, इसलिए ये गड़बड़ होगा। ठीक है, कोई बात नहीं, आप लोग तो खुशी है ना? बोले हाँ हाँ खुशी है। ठीक है।